হুদের 25 এবং 26 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওম ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। নূহ নবী তার কওমদেরকে বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট পথ প্রদর্শনকারী। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য সুস্পষ্ট একজন সতর্ককারী। সুতরাং তোমাদেরকে আমার দায়িত্ব হবে সতর্ক করা। যেহেতু আমি সতর্ককারী একজন নবী, তাই আমি তোমাদেরকে সতর্ক করতেছি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আর যদি আল্লাহ ছাড়া কারো গোলামি করো, কারো দাসত্ব করো, কারো কাছে প্রার্থনা করো, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, তোমাদের জন্য ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দিয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করলেন। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদাইনবাসীদের জন্য প্রেরণ করা হয়েছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার সমাজের লোকেরা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। একই সূরা আরাফের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার সমাজের লোকেরা, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আর কারো গোলামি করা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না, আর কারো কাছে প্রার্থনা করা যাবে না। সুতরাং গোলামি হোক, ইবাদত হোক, দাসত্ব হোক, প্রার্থনা হোক, কেবলমাত্র মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। যেখানে অন্যান্য নবীরা বলেছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তার মানে হলো অন্যান্য নবীদেরকে কওমভিত্তিক সৃষ্টি করা হয়েছিল, সমাজের জন্য সৃষ্টি করা হয়েছিল, একটা জাতির জন্য পাঠানো হয়েছিল। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জাতির জন্য নয়, কোন সমাজের জন্য নয়, কোন রাষ্ট্রের জন্য নয়, কোন এলাকার জন্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর জন্য আল্লাহ নবী এবং রাসূল বানায়া প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী, উবুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাইকে সৃষ্টি করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তিনি তোমাদেরকে তাকওয়া ঈমানদার হিসেবে পরেজগার হিসেবে বৃদ্ধি করতে পারে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন যে তোমরা কার ইবাদত করো? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা একমাত্র রবের ইবাদত করো, আমার ইবাদত নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা জুমারের 2 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দীন। হে নবী, আমি সত্য সহ একটি কিতাব আপনার উপর অবতীর্ণ করেছি, অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন, বিশুদ্ধ চিত্ত হয়ে, ভালো করে, সুন্দর করে, একমাত্র আনুগত্যের সহিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। এমনি করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সব নবীরা কার ইবাদত করার জন্য বলেছিলেন? আল্লাহর ইবাদত করার জন্য বলেছিলেন। কোন মানব মণ্ডলীর ইবাদত হতে পারে না, কোন পীর-সাহেবের ইবাদত হতে পারে না, কোন মাজারের জন্য ইবাদত হতে পারে না। ইবাদত কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা কুরাইশের 4 নম্বর আয়াতে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। এখানে এই ঘর বলতে ব্যাখ্যা করা হয়েছে কাবা শরীফ। কি? কাবা শরীফ। তোমরা কাবা শরীফের ঘরের রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেয় এবং বিপদের সময় নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের ক্ষুধার সময় খাদ্য দেয় কে? বিপদের সময় নিরাপত্তা দেয় কে? সুতরাং ইবাদত করতে হবে কার? প্রার্থনা করতে হবে কার? ক্ষমা চাইতে হবে কার কাছে? আমাদের সব কিছু কার জন্য নিবেদিত? এই মন যদি মানুষের ভিতরে থাকে, মানুষ কখনো তার এই কপালখানা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোথাও দিতে পারে না।